হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি। আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর 2024-এর। এইটা কিন্তু থার্ড ভিডিও বলা চলে, কেন আজকের দিনেই কিন্তু আমি দুপুরবেলা রিজনিং, তারপরে ম্যাথ, আবার মক টেস্ট 2 এর রিজনিং সবগুলো কিন্তু পোস্ট করে দিচ্ছি। এবং এটাই কিন্তু লাস্ট মক টেস্ট পোস্ট। কেন না বলছি না, বাকি যারা কিন্তু টাকা দিয়েছে তাদের জন্য আমি বলছি যে মক টেস্টটা কিন্তু তারা ডিজার্ভ করে, তাদের জন্য ভিডিও এক্সপ্লেনেশনগুলো সব দেওয়া থাকবে, লিঙ্ক সেখান থেকে তারা অ্যাক্সেস করতে পারবে, কিন্তু এটা পাবলিকলি পাবে না, আগের ভিডিওতে বলে দিয়েছি। তো আজকের এই দুটো মক টেস্টের কমপ্লিট সলিউশন কিন্তু তোমরা টোটালি পেয়ে গেলে, এবং 5টা সব পেয়ে যাবে যখন কিন্তু এই চ্যানেলে সাবস্ক্রাইবারটা বাড়বে। ঠিক আছে, যারা সাবস্ক্রাইব মানে কম করেছে বা কিছু করেছে তারা কিন্তু টাকা দিয়ে পুরো ভিডিওটা পাচ্ছে। তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও, আমি কিন্তু পুরো ভিডিওটা পাবলিক করে দেবো, যাতে করে তোমাদের নেক্সট কোনো পুলিশ এক্সাম বা এসএসসি জিডিডিডি যেসব এক্সামগুলো রয়েছে তার জন্য, এবার এরপর থেকে কিন্তু নেক্সট এসএসসির এক্সামগুলো রেগুলারলি ইউটিউবে হবে, এবং আমি একটু ব্যবস্থা করছি যাতে করে এটা কিন্তু অনলাইন নিতে পারি। অনলাইন বলতে এটাও তো অনলাইন, কিন্তু অনলাইনে যাতে লাইভ নিতে পারি সেই ব্যবস্থাটার জন্য। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করো, যাও একটু শেয়ার করে যাতে 1000 সাবস্ক্রাইবার হয়। আমি জেনারেলি সাবস্ক্রাইবের জন্য বারবার বলি না, তবে চেষ্টা করো যাতে হয়। ঠিক আছে, চলো আর সময় নষ্ট না করে, সামনে পরীক্ষা, তো তার জন্যে রিজনিংয়ের সলিউশনগুলো কিন্তু শুরু করে দিই। ঠিক আছে, এক সেকেন্ড, একটু মানে হয়তো কোনো প্রবলেম আছে, এখানে ম্যাথ দেখাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এইটি এবার ঠিক আছে মনে হয়। ঠিক আছে, একটাতে একটু সমস্যা ছিল, এটা একটু ম্যাথ দেখাচ্ছে, তো এটা আমি পিডিএফে ঠিক করে দেবো। রিজনিং রিজনিং সলিউশন এটা। ওকে, তো দেখে নাও কি বলছে। এটা শুরুতেই একদম 6 নম্বরে ছিল এটা, তাই তো? ওকে, তো একটু অ্যারেঞ্জ করে নিয়ে এবার শুরু করে দিচ্ছি। বলছে এই যে অক্ষরগুলিকে যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালে এর বাম দিক থেকে সপ্তম স্থানে কোন অক্ষরটি বসবে। ওকে, তো কোন অক্ষরটি বসবে সেটা যদি আমরা দেখতে চাই কেমন ভাবে করব, দেখো সবার প্রথম হচ্ছে সপ্তম স্থানে, তাই এতে কটা অক্ষর আছে আমরা দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12খানা আমার বলেছে বাঁ দিক থেকে, অর্থাৎ এদিক থেকে 7 নম্বরে কোনটা, সেভেন্থ বা সপ্তম কোনটা। তাহলে আমার তো পুরো 12টা সাজানোর কোনো প্রয়োজনই নেই, আমার 7টা সাজালে হয়ে যাচ্ছে। বলছে প্রথমে আমরা এ থেকে শুরু করছি, এ কটা রয়েছে, একটা, তাহলে এটা আমরা কেটে দেব। এ কটা পাচ্ছি, একটা। পরে কি রয়েছে, এ বি, বি নেই, সি আছে একটা, তাহলে সিটা আমরা করে দিচ্ছি একটা। তারপর বলছে ডি, সির পরে কি আছে, ডি, ডি কটা আছে, ডি আছে একটা, তাহলে একটা ডি হয়ে গেল, তাহলে 3টে হয়ে গেল আর 4টে। সি ডি, তারপর ই নেই, এফ নেই, জি নেই, এইচ আছে, এইচ একটা, আরেকটা মনে হয় এইচ দেখছিলাম কোথায়, হ্যাঁ শুরুতেই, তাহলে দুটো এইচ আছে। তাহলে মোট কটা হলো, 1 2 3 4 5, আমার কি লাগবে, 6 আর 7টা শুধু লাগলেই হয়ে যাবে। তাহলে এইচ পেয়ে গেলাম, জি এইচ, তারপর আই, আই তো পেয়ে গেলাম, এই তো আই, তাহলে 6 নম্বরে পেলাম আই। এর নেক্সট কি বসবে সেটাই কিন্তু উত্তর। তাহলে আই, জে নেই, কে নেই, জে কে, এল, এল নেই, এম নেই, এন আছে, তাহলে এনটাই সঠিক উত্তর এখানে, অপশান বি। ওকে, চলো নেক্সট পাচ্ছি কি, বলছে ডিকশনারি বা অভিধান অনুসারে সাজালে তাদের সঠিক ক্রম কি হবে। সঠিক ক্রমটা এখান থেকে কিন্তু আমাদের চুজ করতে হবে, করে নিই। আচ্ছা, প্রথমেই সাজাই। বলছে পিএসি, 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 পিএডি। দেখো এটার পিএডি আছে, তার মানে সি গুলো সব আগে হবে, পরেরটাও পিএসি আছে, তাহলে এটা কিন্তু সবার শেষে হবে। তাহলে PADDLE এটা কিন্তু সবার শেষে, অর্থাৎ চারেরটা সবার শেষে হবে। তারপর কি বলছে, প্যাকেট, প্যাসিফিস্ট, স্পেসিফিক আর প্যাকেজ। দেখো পিএসি কে, পিএসি আই, দেখো আই কিন্তু আগে হয়, পিএসি আই দুটোতেই আই আছে, আর পিএসি কে আছে, তাহলে এই দুটো পরে হবে। 1 আর 5টা, 2 আর 3 কিন্তু আগে হবে। 2 আর 3-এর মধ্যে কোনটা আগে হবে, দেখো পিএসিআই এফ, পিএসিআই এফ, পিএসিআই এফ আই, পিএসিআই এফ আই, পিএসিআই এফ সি, এখানে আছে সি আর এখানে আছে এস, অর্থাৎ সিটা আগে হবে, তাহলে শুরুতে কি হবে, প্যাসিফিক, তারপর কি হবে, প্যাসিফিস্ট, তারপরে আছে এই 2 আর 3টা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার 3-এর ছিল, এটা হয়ে গেল 2-এর ছিল, এটা ছিল 4-এর ছিল। এবারে কি আছে, পিএসসি কে ইটি, পিএসসি কে এজি, তাহলে দেখো প্যাকেজটা আগে আসছে, এখানে এটা এ আছে, এটা ই আছে। তাহলে এবার হচ্ছে 5, 5-এ কি আছে, প্যাকেজ, পিএসসি কে এজি প্যাকেজ, আর তারপর আছে প্যাকেটটা, অর্থাৎ PACKET প্যাকেট।
তাহলে 3 2 5 1 4 কোনটার মধ্যে পাচ্ছি দেখো 3 2 4 1 না 3 2 5 1 4 অর্থাৎ অপশন বিটা হয়ে যাচ্ছে কারেক্টলি। ওকে 3 2 1 5 1 4 সিম্পলি দেখে নাও, এর সঙ্গে ভালোভাবে মিল পেয়ে যাবে। নেক্সট চলে যাই 12 নম্বরে। 12 নম্বরে কি বলছে, কোনো সাংকেতিক ভাষায় যদি পিঙ্ককে লেখা হয় 25 এবং হিয়ারকে লেখা হয় 16 তাহলে ওই ভাষায় ফেলকে কি লেখা হবে। আগে দেখে নি পিঙ্ক, তাহলে পিঙ্ক শব্দটা আগে দেখে নি, PINK পিঙ্ক। পিঙ্কের পিটা কত নম্বর ওয়ার্ড সেটা আমি আগে জানবো এখান থেকে, ঠিক আছে। জানলে কি হবে, খানিকটা কিন্তু সলিউশন হয়ে যাবে। পি হচ্ছে 16 নম্বর, আই কত, আই হচ্ছে ইংরেজি বর্ণমালার 9 নম্বরে আছে, এন 14 নম্বরে, কে 11 নম্বরে। তাহলে টোটাল কত হলো, সবগুলো যদি যোগ করে দিই দেখো 16 16 আর 9 25, 25 আর এখানে তোমার হচ্ছে 14 মানে 39 39 আর এটা অর্থাৎ টোটাল তোমার হয়ে যাচ্ছে 50, কিন্তু কত আছে 25, তার মানে কি 50টাকে হাফ করে দেওয়া হচ্ছে, দিলে কত হচ্ছে 25 হচ্ছে। তারপর কে আছে হেয়ার, HEAR, এইচটা কত আছে, এইচটা আছে ABCDEFGH অর্থাৎ 8 নম্বরে আছে এইচ, ইটা 5 নম্বরে সবাই জানি, এটা 1 নম্বরে, এবং আরটা হচ্ছে তোমার আছে এখানে ABCD, আচ্ছা আর আছে তোমার PQRS, পিটা হচ্ছে তোমার যদি 16 হয় তাহলে PQR অর্থাৎ 18 নম্বরে আর আছে। টোটাল যোগ করলে কত হচ্ছে, সবগুলো যদি যোগ করে দিই তাহলে 8 এ 5 এ তোমার হচ্ছে 13 13 14 14 আর 18 অর্থাৎ তোমার 32, 32টাও দেখো হাফ করে 16 করে দিয়েছে এই জায়গাটাতে। তার মানে কি আমার এই ফেলটা যেটা এটাও লিখে আমি হাফ করে দেবো, তাহলে লিখি FAIL ফেল, আইটা কত 9, এলটা কত LLJKL, এল মানে হচ্ছে তোমার তাহলে 12, এটা 1 আর এফটা কত 6, তাহলে 6 একে 7, 7 আর 9 7, 7 আর 9 সরি 9 একে 10, 10 12 22 আর 28, 28টা তাহলে এবার 2 দিয়ে ভাগ করে দেবো, দিলে কত হবে 14, তাহলে 14 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন বি। চলো পরেরটাতে যাই। 16 নম্বরে বলছে দ্বীপ বাড়ি থেকে পশ্চিম দিকে যাওয়া শুরু করলো, তাহলে এটা যদি ধরি দ্বীপের বাড়ি, এটা যদি ধরি উত্তর দিক, তাহলে পশ্চিম দিকে যাওয়া শুরু করলো, পশ্চিম দিক কোনটা এই দিক, তাহলে এইদিকে কতটা গেল 20 মিটার, ভালো কথা। হাঁটার পর সে উত্তর দিকে ঘুরলো, আচ্ছা এবার উত্তর দিকে মানে অর্থাৎ এই দিকে ঘুরে 10 মিটার আবার হাঁটলো, ভালো কথা হাঁটলো। তারপর আবার পূর্ব দিকে অর্থাৎ পূর্ব তাহলে এই দিকটা, আবার এই দিকে আবার 20 মিটার হাঁটলো, তাহলে এখন বাড়ি থেকে কত দূরে, তাহলে বাড়ি থেকে দেখো 20 মিটার এদিকে গেছে, আবার তো 20 মিটার এদিকে এসছে, তার মানে কি এই ডিস্টেন্সটা 0 হয়ে গেছে, কিন্তু লম্বায় ডিস্টেন্স কত আছে 10, অর্থাৎ 10 মিটার কিন্তু সে বাড়ির থেকে দূরে আছে, কিন্তু কোন দিকে উত্তর দিকে, তাহলে 10 মিটার উত্তর দিকে, অপশন সি। এটা তোমাদের আগে যাদের ছিল এখানে একটু স্পেলিং মিস্টেক ছিল, সেটাও কিন্তু আমি ঠিক করে দিয়েছি, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই আর। নেক্সট যাই, বলছে কোনো সাংকেতিক ভাষায় যদি বেসবলকে 45 লেখা হয় এবং ফিডব্যাককে 73 লেখা হয় তাহলে ওই ভাষায় প্র্যাকটিসকে কিভাবে লেখা হবে। দেখো বেসবল যদি বলি, বেসবলের বিটা কত নম্বর শুধু সেইটা জানি, বি হচ্ছে তোমার 2 নম্বর, ভেরি গুড। এটা হচ্ছে 1, এস সরি এই জায়গাটা একটু ভালোভাবে করি, BASC, তাহলে বেসবল BALL, বেসবল, বেসবল কত পাচ্ছি দেখো 2, এসটা কত, এসটা হচ্ছে 19 প্লাস ইটা হচ্ছে 5, বিটা হচ্ছে 2 1, এলটা কত, এলটা হচ্ছে 12, দুটো 12, তাহলে সমান সমান কত হলো সেটা দেখি, 12 12 24 একে 25, 25 25 আর এখানে 19 একে 20, 5 এ 2 7, 7 এ 2 9, ওকে 20, এটা হচ্ছে তোমার 20, এটা হচ্ছে তোমার 12 12 24 একে 25, 25 আর 20 হচ্ছে তোমার 45 45 আর 9 অর্থাৎ 54, 54, কিন্তু তোমার কত দেওয়া আছে 45, মানে দেখছো এটা উল্টে দেওয়া আছে, জাস্ট 45 করে দেওয়া আছে। ঠিক তেমনি ফিডব্যাককে কেমন লিখেছে দেখে নি, FEED BACK,
ওকে, এটা কেমন লিখেছে, এফ, এফ মানে হচ্ছে তোমার 6 প্লাস দুটো ই অর্থাৎ তোমার 5 প্লাস 5, ডি মানে 4, বি মানে 2, এ মানে 1, সি মানে 3 এবং কে মানে হচ্ছে তোমার অ্যাটলিস্ট কত পড়লো, কে, কে মানে হচ্ছে 11। ওকে, তাহলে যদি হিসেব করি তাহলে 11, 11 3 তোমার হচ্ছে 14, 15, 15 2 17, 17 4 21, 21 5 26, 26 5 31, 31 আর 6 তোমার হচ্ছে 37। সেই 37টা উল্টে দিচ্ছে, দিয়ে কত করে দিচ্ছে 73। এইবারে তোমার আসছে প্র্যাকটিস। প্র্যাকটিসটা কেমন ভাবে লেখা হবে, প্র্যাকটিসটা লেখা হবে তোমার প্রথমে পি, তাহলে এটার হিসেব করি, পি, পি মানে কত, পি মানে হচ্ছে তোমার 16 নম্বর, তাহলে পি পেলাম 16। আর কত নম্বর, আর হচ্ছে 18 নম্বর, তাহলে 18, এ 1, সি 3, টি 20, আই 9, সি 3, ই 5। ব্যাস এই গোটাটা যোগ করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে কত হচ্ছে 5, 5 3 8, 8 আর 9 তোমার হচ্ছে 17, 17 3 20, 21, 21 আর 8 29, 29 আর 5 তোমার এই সরি 6 তোমার 35, 35 এর 5 হাতে থাকলো তোমার 3, 3টাকে 3 একে 4, 4 একে 5, 5 এ 2 7, 75, 75টাকে উল্টে দিয়ে আমরা লিখবো 57, আর সেই 57 কতই রয়েছে অপশন সি তে। ঠিক আছে, কারেক্ট উত্তর। একটু মানে জটিল মতন ছিল, বড্ড যোগ বিয়োগ ভর্তি তো ওই জন্য, চলো সমস্যা নেই। 24 নম্বরে বলছে একটি ছবি দেখিয়ে নকুল বললেন উনি হলেন আমার ভাইয়ের ছেলের স্ত্রীর বোনের মা। উনি নকুলের ভাইয়ের কে হন, তাহলে এখানে আমি লিখবো সিম্পল নকুল, নকুলের একটা ভাই আছে। ঠিক আছে, নকুল কি বলছে, উনি আমার ভাইয়ের ছেলের, তার মানে ভাইয়ের ছেলে মানে কি ভাইপো, এটা ভাইপো হবে, নকুলের ছেলে ভাইয়ের ছেলে কে হবে ভাইপো, এখানে আমি লিখবো ভাইপো। ওকে, ভাইপো বলছে ভাইপোর বা ছেলের স্ত্রীর, স্ত্রী তাহলে স্ত্রী কে হবে ভাইপো বৌমা, বৌমা লিখলাম আমি বৌমা, সেই বৌমার বোনের মা মানে কি বৌমারও মা, তাহলে এই বৌমার মা। বলছে ছবির মহিলাটি অর্থাৎ এই বৌমার মাটি নকুলের ভাইয়ের কে হয়, মানে ভাইয়ের ইনি কে হবে, তাহলে যদি ছেলের শাশুড়ি হয় তাহলে কে হয় বেয়ান হয়, বেয়ান। ঠিক আছে, যারা বাংলায় সম্পর্ক আত্মীয় ভালো বোঝো তারা বুঝবে এটা, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, বেয়ান হয়। পরেরটাতে যাই, 29 নম্বরে বলছে কোনো সাংকেতিক ভাষায় যে রোবস্ট আরও বিএসটি কে লেখা হয় এইরকম ভাবে কিউ পি ওয়াই এল ও, তাহলে এটা সিম্পল ভাবে কেমন হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট লজিকটা দেখিয়ে দিই। দেখো এখানে লিখছে আর ও বি এস টি, ঠিক আছে, আমি টি এর থেকে 3টে এদিকে চলে গেলাম, 1 2 3, কিউ হলো, এস এর থেকে 3টে গেলাম, 1 2 3, পি হলো, সরি এইটা হলো, এটা আমি একটু মুছে নিই, এস এর থেকে 1 সেকেন্ড ঘুরে গেছে বোধহয়, সমস্যা নেই, এস এর থেকে 3টে গেলে পি হলো। ওকে, বি এর থেকে 3টে পিছনে অর্থাৎ বি এর থেকে যদি এখানে যাই 1 2 3 মানে এইখানে এলো অর্থাৎ ওয়াই হলো, ও এর থেকে 3টে গেল 1 2 3 মানে এল হলো, আর এর থেকে 3টে গেল মানে এইখান থেকে ও তে এলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটাই তো উল্টে লেখা আছে এখানে, সিম্পল ভাবে এটাও তুমি খুঁজলে ওরকম পাবে, আমি খুঁজছি না আর। এবার দেখো জি আমাদের যেটা করতে দিয়েছে জি ইউ জে আর টি, তাহলে প্রথমেই করি জি থেকে 3টে পিছন দিকে আনি 1 2 3 অর্থাৎ ডি। ওকে, আমি এটা একটা অন্য কালারে করি যাতে করে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে, দেখো কালিটা আসুক, দেখো জি থেকে চলে আসছে ডি তে। ওকে, ইউ, ইউ থেকে যদি আসি 1 2 3 অর্থাৎ আর এ চলে আসছে। ওকে, তারপর কি আসছে ডি আর, তারপর আসছে জে, জে থেকে যদি 3টে আসি তাহলে জি তে এলো, আর থেকে যদি 3টে পিছন দিকে আসি সেই অবশ্যই জানো ও হচ্ছিল, আর টি থেকে এলে কিউ হচ্ছিল, এটা সবাই জানো। তাহলে উত্তর কি হলো কিউ, উল্টে দেবো ও জি
আর ডি, তাহলে কিউ ও জি আর ডি অপশন বিতেই রয়েছে। বোঝা গেল আশা করি সবার। পরেরটাতে যাই। বলছে ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে 15তম বর্ণের ডান দিকের নবম বর্ণটি কি হবে? দেখে নি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটা হচ্ছে 15 নম্বর নাম্বার। এর এদিকে 9টা, এর এদিকে 9টা বলতে এবার কেমন ভাবে? 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এক্স। এক্স কোথায় রয়েছে? অপশন এতে। জাস্ট একটা সিম্পল ব্যাপার, শুধু তোমাদের গোনাবে বলে। চলো, নিচের প্রশ্ন চিহ্নটির স্থানে কোন বর্ণ সমষ্টিটি বসবে দেখে নি। পি থেকে হয়েছে কত? এস। পি থেকে এস হয়ে গেছে। কিভাবে হয়েছে দেখো, পি থেকে এসে গিয়েছে, অর্থাৎ +3 করে দিয়েছে। এ থেকে কোথায় গিয়েছে? সি এ, কেমন ভাবে? +2 করে দিয়েছে। দেখো এন থেকে কোথায় গিয়েছে? পিতে, দেখো এন থেকে পিতে, অর্থাৎ +2 করে দিয়েছে। তাহলে আমি এইচ থেকে +3 করব প্রথমে। তাহলে এইচ থেকে +3 মানে 1 2 3, অর্থাৎ কে। তাহলে এইচ এর থেকে কে হবে। ও থেকে +2 করব, ও থেকে +2 মানে কি? কিউ। পি থেকে +2 করব আর, তাহলে কে কিউ আর কোথায় রয়েছে? অপশন সি তে। ক্লিয়ার হলো? চলো পরেরটাতে যাচ্ছি এবার 37 নম্বরে। বলছে 2022 সালের 1 জানুয়ারি যদি শনিবার হয়, তাহলে 2023 সালের 1 জানুয়ারি কি বার হবে? সিম্পলি জানি আমরা একটা বছরে 365টা দিন আছে, আর 7 দিন পরে পরে আমাদের ডে রিপিট হয়, অর্থাৎ সেই দিনটাই আবার ফিরে আসে। ব্যাস সিম্পল ব্যাপার। 7 দিয়ে ভাগ করলে 5 7 তোমার 35, 15 এক্সট্রা থাকলো, 7 দুগুণে 14, তাহলে এক বছরে 52টা সপ্তাহ হয়ে গেল, আর একদিন এক্সট্রা থাকলো, অর্থাৎ শনিবারের পরের দিনটাই হবে। তাহলে যদি থাকে শনিবার, তাহলে এবারে হবে রবিবার, সেটা হচ্ছে অপশন বি। চলো পরেরটাতে যাই। 40 নম্বরে বলছে নিচের ঘনকটিতে 4-এর বিপরীতে কতগুলি বিন্দু আছে? 4-এর বিপরীতে কতগুলি বিন্দু আছে কিভাবে বুঝবো? দেখো এখানে 5টা রয়েছে, এখানে 5টা রয়েছে, তার মানে কি এটা সেম সাইড, এখানে ল হয়ে রয়েছে। পয়েন্টটা যখন এখানে আছে তখন এখানে কিন্তু 2 আছে। পয়েন্টটা যখন এখান থেকে ব্যাক করে উপরে উঠে গেল, অর্থাৎ এখানে এলো, তখন এই যে নিচেরটা এখানে চলে আসবে, তার মানে এখানে 4 আছে। তাহলে 4-এর উল্টো দিকে কে আছে? এটা যখন উপরে 2, তার মানে নিচে 4, অর্থাৎ 2টাই আছে 4-এর উল্টো দিকে, অপশন এ। পরেরটাতে যাই 44-এ। বলছেন প্রশ্ন চিহ্নের কোন স্থানে কোন সংখ্যাটি বসবে সেটা দেখে নিই। প্রথম বলছে 4 3 আর 9, তিনটে রয়েছে 3 দিকে, আর মাঝখানে রয়েছে তোমার 8। তাহলে কিভাবে সেটা 8 হচ্ছে দেখে নিই। 4 3 9 যখন বলছে আলাদা আলাদাভাবে রয়েছে, তার মানে কি 4 + 3 + 9 যোগ করলে কত হয় আমরা একটু দেখে নিই। 4 3 7, 7 আর 9 হচ্ছে তোমার 16। এই 16টাই দেখো 2 ভাগ করে 8 বসিয়ে দিয়েছে। তারপরটা দেখে নিই 7 9, তাহলে দেখো 7 যোগ 9 যোগ 14 সমান সমান কত? 30। সেটাকে 2 ভাগ করে 15 বসিয়ে দিয়েছে। তাহলে এটাও আমরা ওরকম ভাবে পাবো 18 + 8 + 12 সমান সমান 38। সেটাকেও আমরা 2 দিয়ে ভাগ করে 19 পেয়ে যাব। 19টা কোথায়? অপশন বিতে। চলো নেক্সট যাওয়ার আগে বলি, আগেও বলেছি বারবার, যারা মক টেস্ট দিচ্ছ 21 তারিখে যাদের মেন আছে, চেষ্টা করো যাতে ফ্রি প্যাকটাও অন্তত তোমরা অ্যাভেল করতে পারো, যার জন্য টাকা পয়সা লাগবে না। যদি দিয়ে খুব ভালো লাগে, কেন যেহেতু একদম অরিজিনালের মতন করেছি, যেন তোমাদের অরিজিনাল কোশ্চেন সেট তোমরা পরীক্ষায় যেমন হাতে পেলে হয়, ঠিক তেমনই যারা দিয়েছো তারা জানো। তো যদি তারপরেও তোমরা আপডেট করতে চাও, তো ওখানে নিচে একটা অপশান পাবে যেখানে লেখা থাকবে আপডেট মক টেস্ট, সেখানে গিয়ে তোমরা এই 25 বা 35 যে কোনো একটা প্যাক সিলেক্ট করতে পারো। যদি 25 সিলেক্ট করো তাহলে 3খানা মক টেস্ট পাবে, ঠিক আছে। মক টেস্ট 1টা ফ্রি তো পেয়ে গেলে, 2 3 এই দুটো এক্সট্রা পেয়ে যাবে। আর যদি 35 করো তাহলে 4টে আরও এক্সট্রা পাবে, অর্থাৎ টোটাল 5খানা মক টেস্ট আমি তৈরি করেছিলাম, সেই 5টা টোটালটাই পেয়ে যাবে। আর টোটালটা কিন্তু 50 ভেবেছিলাম, কিন্তু 50 নয়, পুরো 35-এ পেয়ে যাচ্ছ। চলো পরেরটাতে চলে যাই, কোশ্চেনে আগে বাড়ি। বলছে কি নিম্নলিখিত সিরিজে প্রশ্ন চিহ্নে কোন সংখ্যাটি বসবে? দেখো 48 রয়েছে, 48 থেকে 52তে গিয়েছে কি করে না +4 করে, কোথায় চলে গিয়েছে? 52। 52 থেকে আবার 60-এ চলে গিয়েছে কিভাবে? +8 করে। 60 থেকে আবার গিয়েছে তোমার 72-এ কি করে? +12 করে। আর এর থেকে গিয়েছে 88-তে, অর্থাৎ
16 করে। তাহলে দেখো 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, তার মানে কি এবারে এর সঙ্গে যোগ হবে 4 5 20, অর্থাৎ তোমার হয়ে যাবে 108 সঠিক উত্তর। কোথায় রয়েছে? অপশন ডি তে। ক্লিয়ার? নেক্সট বলছে জল, তৃষ্ণা, খাবার, খিদে এই সব বিভিন্ন জিনিসগুলো সম্পর্কিত। জলের সঙ্গে তৃষ্ণা, খিদের সঙ্গে খাবার, তাহলে ক্লান্তির সঙ্গেই বিশ্রাম কিন্তু জড়িয়ে। ক্লান্তি হচ্ছে অপশন সি তে রয়েছে। টায়ার্ডনেস বা ক্লান্তি, তার সঙ্গে রেস্ট বা বিশ্রাম। ওকে, চলো পরেরটাতে যাই। বলছে সন্দীপ হলো অর্পণের পুত্র। তাহলে এখানে নিলাম সন্দীপ। সন্দীপ, এক সেকেন্ড, সন্দীপ হলো অর্পণের পুত্র, অর্থাৎ সন্দীপের বাবার নাম কি? অর্পণ। ছন্দা হলো অর্পণের বোন। তার মানে কি এখানে যদি আমি ছন্দা লিখি তাহলে এদের দুজনের বাবা কিন্তু একই। ওকে, ছন্দা হলো অর্পণের বোন এবং তার পুত্র দীপক, অর্থাৎ ছন্দার পুত্র হচ্ছে দীপক আর কন্যা হচ্ছে জয়ী। কন্যাকে জয়ী, কার? না ছন্দার। এবার বলছে সাগর হলো জয়ীর মামা। তার মানে কি জয়ীর মামা তো অর্পণও, তার মানে সাগর হচ্ছে ছন্দার আর একটা ভাই। ওকে, এবার বলছে অর্পণ জয়ীর কি হয়? সিম্পলি আমার সাগরের সঙ্গে কিচ্ছু যায় আসে না, তো এক্সট্রা অর্পণ হচ্ছে জয়ীর মামা। বোঝা গেল? চলো নেক্সট। বলছে নিচের প্রশ্ন স্থানে কোনটা হবে? একদম সিম্পল, একদম মানে এর থেকেও ইজি জীবনে তোমাদের পরীক্ষায় আসবে না। এটা ইজি, সবচেয়ে ইজিয়েস্ট। বলছে কি ইর পরে কি রয়েছে? এইচ, অর্থাৎ তিনটে এগিয়ে গেছে, মাঝখানে দুটো বাদ দিয়ে 3 নম্বরে গেছে। এইচ থেকে আবার 3 নম্বরে গেছে কে, কে থেকে আবার 3 নম্বরে গেছে এন, এন থেকে আবার 3 নম্বরে কিউ। এবার বলছে কিউ থেকে কোথায় যাবে? কিউ থেকে কোথায়? আবার টি এ যাবে। সিম্পল। নেক্সট যাই। 60 নম্বরে বলছে সি বি বি এ। ঠিক আছে, আচ্ছা কটা সংখ্যা আছে আমি আগে আলাদা আলাদা করে লিখি। সি, তারপর বি, বি এ, আর একটু কমা, সি এ বি এ সি, সবগুলো হলে হয় এ বি ড্যাশ এ সি, ব্যাস হয়ে গেছে। কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18টা আছে মানে আমি ছটা ছটা করে ভাগ করব। কেমন ভাবে? দেখো এই সিটা রয়েছে আর এই একটা সি পাচ্ছি, দুটোর মাঝখান থেকে আমি দাগ দেবো। এইখানে আবার দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ এই সি নাগাদ গিয়ে আমাকে শেষ করতে হচ্ছে। ঠিক আছে, এবার সবগুলো ছটা ছটা করে পাচ্ছি। দেখো দুটোতেই সি রয়েছে শুরুতে, এর শুরুতে তাহলে কি বসবে? অবশ্যই সি বসবে। দুটোরই শেষে সি আছে, তাহলে এর শেষে কি হবে? এখানেও সি বসবে। সি এর পরে দেখো সি এ বি আছে সব জায়গায়, তার মানে এরও সি এ বি। দেখো একটা পুরো হয়ে গেছে, সি এ বি বি এ সি, তাহলে সবগুলো এরকম হবে। সি এ বি, তার মানে এখানে বি বসবে, এ সি, সি এ বি, তার মানে এখানে বি, তারপর সি। তাহলে কটা টোটাল আমাদের শূন্যস্থান পাচ্ছি? দেখো একটা, দুটো, তিনটে, চারটে আর এই 5টা। তার মানে এ সি বি সি বি, এ সি বি সি বি, অপশন ডি সঠিক উত্তর। পরেরটাতে চলে যাই একদম সিম্পল ভাবে। বলছি কি 57 আর 23, তোমরা যারা একটু অস্পষ্ট লাগছে বুঝতে, আমি জানি স্ক্রিনশটটা একটু হালকা হয়ে গেছে, এখানে দেখিয়ে দেবো। দেখো 57 এটা রয়েছে, এটা 23 রয়েছে। ওকে, মাঝখানে রয়েছে 41 আর এই দুদিকে 16 আর 9। দেখো আমি সিম্পল প্রথমটা করে দেখাচ্ছি। 57 সঙ্গে বিয়োগ করা হয়েছে 23কে, করলে কত উত্তর এসছে? না, তোমাদের উত্তর এসছে 34। তারপর নিচের দুটোর সঙ্গে অর্থাৎ 16 সঙ্গে বিয়োগ করা হয়েছে 9কে, কত উত্তর এসছে তোমাদের? 7। তারপর এই দুটোকেই যোগ করে একটা উত্তর করা হয়েছে 41, আর সেটা করা হয়েছে মাঝখানে। সিম্পল পরেরটাও দেখে নি। 47 বিয়োগ 11, তাহলে কত হচ্ছে তোমাদের? 36। আর 10 বিয়োগ 7 কত হচ্ছে? 3। আর এই দুটোকেই যোগ করে কত বলছে? 39। দেখো মাঝখানে বসেছে। সিম্পলি 35 আর 15টা আমরা করব। তাহলে 35 বিয়োগ 15 সমান সমান কত হচ্ছে? 20। আর তারপর রয়েছে 12 বিয়োগ 7 সমান সমান কত হচ্ছে? 5। আর দুটো যোগ করলে আমাদের কত আসছে তাহলে? 25 উত্তর। তাহলে 25 রয়েছে অপশন বি তে। ক্লিয়ার? সিম্পল। পরেরটাতে বলছে তন্ময় দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তাহলে এটা যদি বলি তন্ময় দাঁড়িয়ে আছে, তাহলে সে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল, অর্থাৎ এটা আমি ধরলাম উত্তর দিক। সবসময় উপরের দিকটা উত্তর দিক ধরা হয়। ঠিক আছে, উত্তর দিক, সে দক্ষিণ দিকে অর্থাৎ এই দিকে মুখ করে দাঁড়িয়েছিল।
ওকে, এখন সে প্রথমে 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলো। কোনটা? দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর তার ঠিক মাঝখানে অর্থাৎ এই জায়গাটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এখন এই দিকে মুখ করে ঘুরলো, ঠিক আছে। তারপরে সেখান থেকে তার পিছনের দিকে ঘুরে দাঁড়ালো, অর্থাৎ ডাইরেক্ট এখান থেকে এইখানে করে দাঁড়িয়েছে। তাহলে এখন তার মুখ কোন দিকে? এই দিকে এখন সে তাকিয়ে আছে। আচ্ছা, 1 জানুয়ারি বোম টোম পড়ছে, আওয়াজ হয়তো আসছে, তার জন্য ডিস্টার্ব হওয়ার কোনো প্রয়োজন নেই। বলছে ঠিক তার পিছনের দিকে ঘুরে দাঁড়ায়, এখন কোন দিকে মুখ করে? দেখো এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পূর্ব দিক, আর এটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে এখন কোন দিকে? এখন হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। সেটার উত্তর কথা এখন তাহলে দক্ষিণ পশ্চিম দিকে সে মুখ করে দাঁড়িয়ে আছে। সিম্পল। ওকে, চলো নেক্সট। 63, সিম্পলি সেই আগের বারের মতো একটা ইকুয়েশন দিয়েছে, এ মানে যোগ, বি মানে বিয়োগ, সি মানে গুণ এবং ডি মানে ভাগ। তাহলে কি হবে? আমি সিম্পলি এটা বসিয়ে নিই এখানে আগে, ঠিক আছে। 35 যোগ 25 বিয়োগ 12 গুণ 25 ভাগ 5। আচ্ছা, 5 দিয়ে 25 ভাগ করলে কত থাকে আমাদের? 5। ঠিক আছে, তো আমি এটা একটু ভালোভাবে যাতে বোঝা যায়, ওকে, সমান সমান করি। 35 যোগ 25 বিয়োগ 12 গুণ ভাগ করে নিলে 5 পাবো। ঠিক আছে, এবার 35 যোগ 25 বিয়োগ এটাকে যদি আমরা গুণ করে নিই 60 পাবো। ক্লিয়ার? চলো, তারপরটা কি হবে? দেখো 60 বিয়োগ 60, এখানে দুটো আমরা যোগ করে নিলাম, দিয়ে কত? 0 উত্তর। 0 অপশান বিতে রয়েছে। ওকে, চলো পরেরটায় যাই। পরেরটাতে কি বলছে? অমিল পথটি চিহ্নিত করো। কোনটা রয়েছে? মিটার, ফারলং, একর না মাইল? দেখো এই সবগুলো কিন্তু দূরত্বের একক। এটা দূরত্বের একক, এটা এটা হচ্ছে আয়তনের একক, আর এটাও কিন্তু দূরত্বের একক। তাহলে বাকি সবগুলো পেলাম, শুধু একটা পেলাম আয়তন, অর্থাৎ সেটা আলাদা। ওকে, নেক্সট। 74 বলতে অ্যাস্থমা। অ্যাস্থমা কিসে হয়? লাঙে। বোনস অর্থাৎ হাড়ে কি হয়? আর্থারাইটিস। তাহলে কনজাংটিভাইটিস কোথায় হয়? আইজ অর্থাৎ চোখে হয় কোন? কনজাংটিভাইটিস। অপশন এ কারেক্ট আনসার। নেক্সট 77 বলছে নিচের কোন চিত্রটি গ্রিক, ইংরেজি ও ল্যাটিন তিনটে সব কিন্তু তোমাদেরকে নির্দেশ করে? কোনটা? দেখো ভাষার সম্পর্ক। ভাষা, দেখো কোনো ভাষা কিন্তু দুটো ভাষা, হয়তো কিছুটা ইংরেজির মধ্যে গ্রিক ল্যাটিনের ছোঁয়া আছে, কিন্তু তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে হয় না। ওকে, তার জন্য অপশান সি, অর্থাৎ তিনটে ভাষা আলাদা আলাদা। এটা যদি বলি গ্রিক, তাহলে এটা ল্যাটিন আর এটা ইংলিশ। ঠিক আছে, গ্রিক, ল্যাটিন আর এটা ইংলিশ, তিনটে কিন্তু আলাদা আলাদা ভাষা। তাহলে অপশান সি হচ্ছে এটার কারেক্ট আনসার। ওকে, চলো আজকে মনে হয় এটা লাস্ট কোশ্চেন রয়েছে 83 নম্বরে। বলছে নিচের শ্রেণীতে মোট কতগুলি 5 রয়েছে? সিম্পল একটা গোনার অঙ্ক, এরকম ছোট খাটো অঙ্ক একটু সহজ সহজ দেওয়া থাকে। কটা 5 রয়েছে গুনি, 1 2 3, আচ্ছা এই একটা 5, একটা দুটো, তারপর 5 5, এখানে দুটো পাশাপাশি 4টে, এখানে দুটো পাশাপাশি, অর্থাৎ 6টা, টোটাল 6খানা রয়েছে 5। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, চলো 84 আর একটাই রয়েছে। 84-এ বলছে পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্ত দুটি কোনটা সত্যি? দেখো সব গাড়ি হলো ট্রাক, অর্থাৎ যদি আমি এখানে গাড়ি লিখি, আমি এটাকে ভেন ডায়াগ্রাম দিয়ে ভালোভাবে বোঝাচ্ছি, আশা করি মানে তাতে কোনো ক্লিয়ার হবে না, মানে কোনো ডাউট আর থাকবেই না, পুরো ফুল ক্লিয়ার হয়ে যাবে। বলছে গাড়ি হচ্ছে ট্রাক, সব গাড়ি হচ্ছে ট্রাক, অর্থাৎ এইটা কিন্তু ট্রাকের। ওকে, কিছু বাইক হলো গাড়ি, তার মানে কি এই গাড়িগুলোর কিছু বাইক, তার মধ্যে কিছু বাইক হচ্ছে গাড়ি। পেলাম? বলছে সব বাইক হলো ট্রাক, সিদ্ধান্ত নিচ্ছে যে সব বাইক হচ্ছে ট্রাক। না, বাইক তো কিছু কিছু ট্রাকের বাইরেও বেরোতে পারে, কিছু ট্রাক হলো বাইক। হ্যাঁ, এইটা কিন্তু হতেই পারে। তাহলে অপশান 2টা কারেক্ট, কিন্তু এটা ভুল। তাহলে কেবলমাত্র দ্বিতীয় সিদ্ধান্তটি অনুসরণ করা হয়েছে, কেবলমাত্র দ্বিতীয় সিদ্ধান্তটি অনুসরণ করা হয়েছে। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। পেয়ে গেলাম আমরা। চলো নেক্সট যাই। এই আজকে এই পর্যন্তই থাকলো তাহলে। আর বাকি যেগুলো রয়েছে, বাকি যে 3 4 এবং 5-এর যে তোমার পিডিএফগুলো, সেগুলো আমি দিয়ে দেবো, ক্লাসগুলোও দেয়া থাকবে, এক্সপ্লেনেশন যেগুলো, ভিডিও এক্সাম্পল বা ক্লাস সলিউশন যেগুলো, সবগুলোই কিন্তু দেয়া থাকবে এই পিডিএফে।
পিডিএফ থেকে লিঙ্কে ক্লিক করে এখানে আসতে হবে, কারণ আমি ডিরেক্টলি মানে পাবলিক করে আর দিচ্ছি না। তো যারা যারা কোর্সে আছো তারাই কিন্তু শুধুমাত্র এইগুলো দেখো ভালোভাবে, কোনো সমস্যা যাতে না হয়। এবং 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেলে আমি সেইগুলো পাবলিক করে দেবো, ঠিক আছে? আমি এইগুলো পাবলিক করব কখন, যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো তাড়াতাড়ি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি কুইকলি করো। এবং ততদিন কি চলবে না, তোমরা যদি তা সত্ত্বেও 1000 সাবস্ক্রাইবারের আগে চাও তাহলে কিন্তু সিম্পলি এই ফর্মটা ফিল আপ করে দাও, দিয়ে যে কোনো একটা ফ্রি কোর্স যেটা রয়েছে তাতে এনরোল হয়ে নাও। নিলেই তুমি কি হবে না, এই পিডিএফগুলো ক্লাসগুলো 5খানা সব ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? টেস্ট কিন্তু পাবে না, টেস্ট পেতে গেলে তোমাকে আলাদা পেমেন্ট করতে হবে, সেটা কেমন আগে বলে দিয়েছি। কিন্তু সব এক্সপ্লেনেশনগুলো পেয়ে যাবে তুমি ফ্রি অফ কস্ট, যদি তুমি শুধুমাত্র এনরোল করে যাও 5খানা এক্সপ্লেনেশন পেয়ে যাবে, কিন্তু কোশ্চেন সেটটা পাবে না। ওকে, তো আশা করি 1000 সাবস্ক্রাইবার কুইক তোমরা করে দেবে এবং পরীক্ষা ভালোভাবে দাও। আবারও বলি হ্যাপি নিউ ইয়ার, আজকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার রয়েছে। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি কুইক করে নাও, আমি আর সাবস্ক্রাইবারের জন্য বারবার বলি না, তবুও 1000-এর কাছে চলে এসছে তোমরা জানো। আর যারা কিন্তু এসএসসি জিডি দিচ্ছ শুধু তারাই কিন্তু ভালোভাবে সাবস্ক্রাইব করো, কেননা সামনে লাইভ ক্লাস মানে চেষ্টা করছি আনার, না হলে ভিডিও তো থাকছেই। তো আজকে এই পর্যন্ত থাকলো, সাবস্ক্রাইব করতে হলে করো, না হলে কোনো প্রয়োজন নেই। যদি তোমার পুলিশের বা এই ফোর্সের কোনো প্রিপারেশন নিচ্ছ তাহলে অবশ্যই করে কিন্তু, বা এমটিএস যদি এসএসসির এমটিএস লেভেলেও নিতে থাকো তার জন্যও কিন্তু সাবস্ক্রাইব মাস্ট। বাই।